আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেটে মশলা খেলে সে মশলাটা শরীরের জন্য যেমন উপকার, তেমন তরকারিতে বিশ্বাস করেন একটা আলাদা রকমের যেমন সুবাস আসে, মানে ঘ্রাণ আসে, তেমনই খুব টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায়। আগে মানুষ মাটির চুলায় রান্না করতো, কিন্তু সব জিনিস তাজা তাজা একদম বেটে বেটে। আমার মা যখন আমি ছোটোবেলায় মায়ের রান্না খেতাম, তখন মাকে দেখতাম মায়ের যে হেল্পিং হ্যান্ড ছিল সে সবার আগে মশলাটা রেডি করে দিত মাকে, তারপরে মা যে একদম রান্নাটা টাস টাস বসিয়ে দিত। তো আজকে আমি সেই রান্নাটাই করলে ফেললাম, একদম অল্প সিম্পল মশলায়, কিন্তু বিশ্বাস করেন খুবই টেস্টি। একদম দেশি একটা মুরগি ছিল, তো আমার হাজব্যান্ড বলতেছে আজকে সে কষা মাংস খাবে, তো চিন্তা করলাম মুরগিটাই কষিয়ে ফেলি, কেমন লাগে। তো এখানে আমি মুরগিটা একদম ভালো করে সুন্দর করে ফ্রেশ করে ছোট ছোট পিস করে নিয়েছি। এই মুরগি কষাটা খেতে কিন্তু বেশ মজা গরম ভাত দিয়ে। তো আমি এখানে দেখতেই পেয়েছিলেন আমি একটু কাঁচামরিচ, একটু শুকনো মরিচ আর একটু গোলমরিচ, জিরা আর আদা রসুন সব কিছু আমি ফ্রেশ বেটে নিয়েছি, সেইগুলো দিলাম। সেই পেস্টটা মানে মশলার পেস্টটা দিলাম, সাথে দিলাম একটু লবণ, একটু হলুদ দেব, আর সব কিছু একদম সুন্দর করে আমি মেখে নেব। এটা কিন্তু খুব অল্প সিম্পল মশলায় অসাধারণ রান্না। একদম আমরা যারা গৃহিণীরা আছি তারা মাঝে মাঝে চেষ্টা করি সিম্পল হোক কিন্তু খেতে টেস্টি হোক, আমার বাচ্চারা যেন চেটেপুটে খায়, তাদের জন্য আজকের এই কষা মাংসটা। তো যাই হোক, এখানে আমি সব কিছু দিয়ে একটু মেখে নিলাম, আর এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি একটুখানি দিয়ে দিলাম একটু টমেটো সসটা আপনি ঘরেরটাও দিতে পারেন। আমি এখানে যেহেতু আমার হাতের কাছে বাজারের কেনা টমেটোটা ছিল, টমেটো পেস্টটা, তো আমি এখানে দিয়েছি। দিয়ে আমি প্রায় আধা ঘন্টা এটা রেখে দিয়েছিলাম। এখন চলে যাব সরাসরি চুলার কাছে। এই চুলার মধ্যে দিলাম কড়াইতে তেল, আর দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ। কষা মাংসে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, কারণ এই মাংসটা একদম কষা কষা হবে, তো গ্রেভিটা পেঁয়াজেই হবে। তো এখানে পেঁয়াজের সাথে যেহেতু একটু ঝাল ঝাল করব, একটু মরিচটাও আমি ফিরে দিয়েছি, তাতে না একটু ঝালটা বের হবে, খেতে বেশ ভালো লাগবে। তো এখানে আমি সব কিছু একটু লাল করে নিলাম। গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, গরম মশলাটাও দিয়ে নিলাম। একটু গরম মশলা না দিলে খাবারের ঘ্রাণটা তো আসবে না, যেহেতু মাংস একটু গরম মশলা তো অবশ্যই দরকার। তো এখানে সব কিছু দিয়ে আমি সুন্দর করে ভেজে টেজে আমি দিয়ে দিলাম এখানে মাংসটা দিয়ে আর কোনো কিছুই করার দরকার নেই, যেহেতু সব কিছু আমি অলরেডি বেটে দিয়েছি, প্লাস আমি সব কিছু মেখে রেখেছিলাম। এখানে অন্য কোনো মশলাই আর আমি দেবো না, জাস্ট এই বাটিটা একটু কষিয়ে আমি বাটিটা ধুয়ে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন একটু কষিয়ে আমি ঢেকে পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। বাস এটা কষা কষা যখন হয়ে যাবে, একটু সেদ্ধ হবে আর কষা কষা হয়ে যাবে, নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে ফেলবো। এই যে দেখেছেন একদম কালারটা যেমন আসছিলো, আর বিশ্বাস করেন পুরা ঘর মোমো করছিল ঘ্রাণে। একবার টেস্ট করে দেখবেন, সিম্পল মশলায় অসাধারণ টেস্ট। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।